কুল ইন্না সলাতি, বান্দা নামাজ পড়বে আমার জন্য, বান্দা যে সালাত পড়বে, বান্দা নামাজ পড়বে আমার জন্য, ওয়া নুসুকি, বান্দা কুরবানি করবে আমার জন্য, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, বান্দার জীবনটাও আমার জন্য, বান্দার মরণটাও আমার জন্য। আল্লাহ তাআলা আমাদের নবীকে জানায় দেন, হে নবী আপনার উম্মতকে জানা দেন, হে নবী আপনার উম্মতকে বইলা দেন, বান্দা নামাজটা পড়বে আমার জন্য, বান্দা কুরবানি করবে আমার জন্য, বান্দার জীবনটা আমার জন্য, বান্দার মরণটা আমার জন্য। যদি আল্লাহর জন্য আমরা আমল করি, আল্লাহ তাআলা এটার জাযা দান করবেন, আল্লাহ তাআলা এর প্রতিদান দান করবেন। এই জন্য যত ছোট আমল হোক আল্লাহর জন্য করা চাই। ইমামে বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বুখারী শরীফের প্রথম হাদিস নিয়ে আসছেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। ইমামে বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বুখারী শরীফের প্রথম হাদিস নিয়ে আসছেন, তোমরা যা আমল করবে সমস্ত আমলের রেজাল্ট, সমস্ত আমলের ফলাফল, সমস্ত আমলের ফলাফল হলো তোমার নিয়তের উপরে। তোমার নিয়ত যদি আল্লাহর জন্য হয়ে যায়, তোমার নিয়ত যদি মালিকের জন্য হয়, তোমার নিয়ত যদি আল্লাহকে পাওয়ার জন্য হয়, তোমার নিয়ত যদি মালিককে পাওয়ার জন্য হয়, তুমি অল্প আমল করো, সরিষার দানা পরিমাণ আমল করো, বেশি আমল লাগবে না। সরিষার দানা পরিমাণ আমলও যদি আল্লাহর জন্য হয়ে যায়, আমার মালিকের জন্য হয়ে যায়, আল্লাহর নবী বলেন এটাও আমাদের নাজাতের উসিলা হয়ে যাবে, এটাও আমার জান্নাতের উসিলা হয়ে যাবে। এই জন্য আমরা যা করব সব আল্লাহর জন্য করব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরকার দু আলম হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহা কে নিয়ে রাত্রে বের হলেন। রাত্রে বের হওয়ার পরে আল্লাহর নবী বলতেছেন, ও আয়েশা, চান্দিমার রাত্রি দেখো কত তারকা দেখা যায়, ও আয়েশা এই তারকা গণনা করা যাবে কিনা? হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেছে, এই আসমানের তারকা গণনা করে সম্ভব নয়, আসমানের তারকা গণনা করে যাবে না। আল্লাহর নবী বলেন, আমার উম্মতের মধ্যে এমন একজন ব্যক্তি আছে, এমন একজন বান্দা আছে, আল্লাহ তাআলা তাকে এই পরিমাণ নেক দিয়েছেন, এই পরিমাণ আমল আল্লাহ তাআলা দিয়েছেন, তার আমল এত বেশি, আসমানের তারা যেমন গণনা করা যায় না, তার আমল এত বেশি মালিকের কাছে। আসমানের তারা যেমন গণনা করা যায় না, তার আমলগুলাও আল্লাহ তাআলা গণনা করা, আল্লাহর দরবারে গণনা করা যায় না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বলতেছে আয়েশা জানো কে? হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহা মনে মনে ভাবলেন, মনে হয় আমার বাবার নাম নিবে। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ এবং আল্লাহর রাসূল এই ব্যাপারে ভালো জানেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মতের মধ্যে এমন একজন ব্যক্তিত্ব, এমন একজন মানুষ, আল্লাহ নবী বলেন, লাউ কানা বাদি নাবিয়্যিন লাকানা উমর, আমার পরে কোন নবী এই জমিনে আসতো, আমার পরে কোন নবুয়ত আল্লাহ তাআলা দান করত, আমার পরে কোন খেলাফত আল্লাহ তাআলা এই জমিনে দান করত,
আমার পরে আল্লাহ তাআলা কাউকে নবুয়ত দিত, আল্লাহ তাআলা হযরত উমর রাদিয়াল্লাহু আনহুকে নবুয়ত দিতেন, কিন্তু আল্লাহ তাআলা নবুয়তের দরজা বন্ধ করে দিলেন। আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি শেষ নবী, আমি হইলাম শ্রেষ্ঠ নবী, আমার পরে আর কোনো নবী পৃথিবীতে আসবে না। যারা আমার পরে নবুয়ত দাবি করবে, আমার পরে নবী দাবি করবে, তারা কাযযাব, তারা মিথ্যুক, তারা দাজ্জাল, তারা মিথ্যাবাদী, তারা জাহান্নামী। আল্লাহ তাআলা আমার মাধ্যমে নবীর দরওয়াজা বন্ধ করে দিয়েছেন, আমার মাধ্যমে আল্লাহ তাআলা নবীর দরওয়াজা খতম করে দিয়েছেন। কিন্তু আল্লাহর নবী বলেছেন যদি আমার পরে যদি আসতো তাহলে আল্লাহ তাআলা হযরতে ওমরকে আল্লাহ তাআলা নবুয়ত দিয়া পাঠাইতেন, এমন একজন ব্যক্তিত্ব। আল্লাহর নবী বললেন, আয়েশা শোনো, ওই ব্যক্তিটা হলো হযরতে ওমর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার চিৎকার দিয়া বলেন, হযরতে ওমর এত আমল আল্লাহর কাছে আসমানের তারা যেমন গণনা করা যায় না, আসমানের তারা যেমন গণনা করা যায় না, আল্লাহ তাআলা হযরত ওমরকে এত নেকি দান করেছেন, আল্লাহর কাছে এত পছন্দনীয় বান্দা হয়ে গেছে। তেমনি ভাবে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর আমলও গণনা করা যায় না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা একটু চিন্তার ভাঁজ পড়ে গেলেন, চিন্তিত হয়ে গেলেন। আল্লাহর রাসূল বুঝে ফেললেন। আল্লাহর রাসূল বললেন, আয়েশা চিন্তার কোনো কারণ নাই। ও আয়েশা শোনো, তোমার বাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহর কাছে এত বেশি আমল, দ্বীনের জন্য এত কুরবানি পেশ করেছেন, আল্লাহর জন্য, আল্লাহর নবীর জন্য এত কুরবানি পেশ করেছেন, আল্লাহর নবীর জন্য এত ত্যাগ পেশ করেছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর হিজরতের রাতের আমল যদি এক পাল্লায় রাখা হয়, আর যদি গোটা ওমর রাদিয়াল্লাহু আনহুর গোটা জীবনের আমল যদি এক পাল্লায় রাখা হয়, আল্লাহর নবী বলেন, হে আয়েশা শোনো, গোটা জীবনের ওমরের আমল যদি এক পাল্লায় রাখা হয়, আর যদি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর হিজরতের রাতের আমল যদি এক পাল্লায় রাখা হয়, আমার আল্লাহর কাছে আবু বকর সিদ্দিক এত কুরবানি পেশ করেছেন, এত ত্যাগ স্বীকার করেছেন, আল্লাহ তাআলার কাছে আবু বকরের ওই হিজরতের রাতের আমলের পাল্লাই ভারী হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও আয়েশা, আবু বকর সিদ্দিক এত ইসলামের জন্য ত্যাগ স্বীকার করেছে, এত কুরবানি করেছে, কেমনে কুরবানি করেছে আয়েশা শোনো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন আমি বললাম, আবু বকর তোমার নিয়ে হিজরতের ময়দানে যাব, তোমার নিয়ে হিজরতে যাব, আমি যখন এই কথা বললাম 6 মাস আগে, আল্লাহর নবী বলেন, শোনো আয়েশা, তোমার বাবা আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য এত কুরবানি পেশ করেছেন, এত ত্যাগ স্বীকার পেশ করেছেন, আমার উম্মতের মধ্যে এত কুরবানি আল্লাহর দ্বীনের জন্য পেশ করেছেন, আল্লাহর দ্বীনের জন্য এত কুরবানি পেশ করেছেন। শোনো আয়েশা, আমি তোমার বাবাকে বলেছিলাম 6 মাস আগে বলেছিলাম তোমাকে নিয়ে হিজরতে যাব, আল্লাহ তাআলার দ্বীন কায়েমের জন্য, আল্লাহ তাআলার দ্বীন বিজয়ের জন্য, আল্লাহর দ্বীন প্রচার প্রসারের জন্য, আল্লাহর দ্বীন প্রচার প্রসারের জন্য তোমার বাবাকে নিয়ে হিজরতের ময়দানে যাব।
কিন্তু তোমার বাবা আল্লাহর দ্বীনের জন্য তো কুরবানি পেশ করেছে, আল্লাহর দ্বীনের জন্য এত ত্যাগ স্বীকার, এটা কি মানুষের দ্বারা হয়? 6 মাস পরে যখন আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বাড়িতে গিয়ে হাজির, রাত্রের গভীরে আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ঘরের দরজায় গিয়ে নক করলাম। নক করার সঙ্গে সঙ্গে রাত্রের গভীরে সঙ্গে সঙ্গে আবু বকর দরজা খুইলা লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, সঙ্গে সঙ্গে আবু বকর রাত্রের গভীরে আমার সামনে হাজির। হে আয়েশা, আমি চোখের পানি রাখতে পারলাম না, আমার চোখের পানি জোর জোর করে পড়ে গেল। আমি বললাম আবু বকর, মানুষের দ্বারাও কি এত কুরবানি হয়? মানুষের দ্বারাও এত কুরবানি হয়? মানুষ কি এত বড় ত্যাগ স্বীকার করতে পারে? হযরত আবু বকর সিদ্দিকে বলতেছে, হে আবু বকর, তুমি কি রাত্রে ঘুমাও নাই? রাত্রে কি জাগ্রত আছো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 6 মাস আগে আপনি বলেছিলেন আমাকে নিয়ে হিজরতে যাবেন। আমি রাত্রের বেলায় ঘুমাই না, রাত্রে যদি ঘুমায়া যাই আর রাত্রের বেলায় যদি আসিয়া আমার দরজার মধ্যে দাঁড়ায় যান, দরজার মধ্যে দাঁড়ায় থাকেন, আপনি নবী যদি কষ্ট পেয়ে যান, আমি আবু বকর বরদাস্ত, আমি আল্লাহর দরবারে হালাক হয়ে যাব। আল্লাহ নবীকে বললেন, 6 মাস পর্যন্ত আমি রাত্রে ঘুমাই না, এমনকি আমার সন্তান আমার মেয়ে আসমাও ঘুমায় না। রাত্রের বেলায় রাস্তা বানায়া রাত্রের গভীরে আপনার জন্য অপেক্ষা করি, রাত্রের গভীরে আপনার জন্য অপেক্ষা করি কখন নবী আসবেন। এমন যেই বাহন দিয়ে আমরা হিজরতে যাব, তাকায়া দেখেন এই বাহনও রাত্রে ঘুমায় না, এই বাহনটাও অপেক্ষা করে কখন নবী আসবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো 6 মাস কি আমি তো ঘুমাই না, আমার সন্তানও ঘুমায় না। আল্লাহর নবী বললেন, আবু বকর সিদ্দিক, তোমার প্রতিদান আমি নবী দিতে পারবো না। ইসলামের জন্য এত কুরবান, তুমি এত ত্যাগ স্বীকার পেশ করেছো, আল্লাহ তাআলার কাছে এত কুরবানি পেশ করেছো, আল্লাহর কাছে এত ত্যাগ স্বীকার পেশ করেছো, আল্লাহ তাআলা এটার প্রতিদান আল্লাহ দিবেন। কিন্তু আবু বকর শুনিয়া নাও, জান্নাতের মধ্যে প্রত্যেক নবীর সাথে একজন বন্ধু হবে। আবু বকর, তুমি ইসলামের জন্য, দ্বীনের জন্য, আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য, আল্লাহর দ্বীন বিজয়ের জন্য যে কুরবানি পেশ করেছো, হে আবু বকর শুনিয়া নাও, সেই জান্নাতের সাথী হবে, জান্নাতের বন্ধু হবে তুমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহর জন্য যদি আমরা কুরবানি করি, এর প্রতিদান কে দিবেন? আল্লাহ দিবেন। যখন হিজরতে বের হয়ে গেলেন, রাস্তা দিয়ে যাইতেছে, কিতাবের মধ্যে আসছে আল্লাহর নবীর প্রেম, আল্লাহর নবীর ভালোবাসা, আল্লাহর নবীর আশিক আবু বকরের কলিজার মধ্যে এমন ছিল। আবু বকর রাদিয়াল্লাহু আনহু কলিজার মধ্যে এমন আশিক, এমন প্রেম, এমন মহাব্বত, এমন ভালোবাসা ছিল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর পিছনে পিছনে হাঁটতেছেন, কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু একবার ডাইনে যায়, একবার বামে যায়, একবার সামনে যায়, একবার পিছনে যায়, ছটফট করতেছে। আল্লাহর নবী কিছুক্ষণ যাওয়ার পর বললেন, ও আবু বকর সিদ্দিক, তুমি একবার ডাইনে কেন যাও, বামে কেন যাও, সামনে কেন যাও?
একবার পিছনে কেন যাও? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার অন্তরের মধ্যে ভয় হয়, আমার অন্তরের মধ্যে ভয় হয়, না জানি কাফের মুশরিকরা আপনাকে মারার জন্য ডাইন আক্রমণ করে। এই জন্য আমার যখন মনে পড়ে যায়, না জানি কাফেররা আপনারকে আক্রমণ করার জন্য ডান দিকে আসে, এই জন্য আমি ডানে চলে যাই। আবার যখন আমার মনের মধ্যে জাগ্রত হয়, না জানি আল্লাহ নবীকে আক্রমণ করার জন্য বাম দিকে আসে, বাম দিক দিয়ে আসে, আবার বাম দিক দিয়ে চলে যাই। আল্লাহর নবী, ওগো আল্লাহর নবী, ওগো সরকার, আবার যখন আমার মনের মধ্যে জাগ্রত হয় আল্লাহর নবীকে সামনে দিয়ে আক্রমণ করবে, আবার আমি ছটফট করে সামনে চলে যাই। আবার যখন আমার মনের মধ্যে ভয় হয়, না জানি কাফের মুশরিকরা আপনাকে পিছন দিয়ে আক্রমণ করে, আবার পিছনে চলে যাই। ওগো সরকার, আল্লাহর নবী, আমি ছটফট করি কাফের মুশরিকদের ভয়ে। কাফের বেঈমানরা কোন সময় যদি আপনাকে আক্রমণ করতে পারে, কাফের বেঈমানরা আপনাকে কোন সময় যদি আঘাত করতে পারে, এই জন্য ছটফট করে আপনার চতুর্দিক দিয়ে ঘুরতে থাকি। আল্লাহর নবী বললেন, ওগো আবু বকর সিদ্দিক, তুমি আল্লাহর কাছে এমন কুরবানি পেশ করেছো, আল্লাহ তাআলা এটার জাযা, এটার প্রতিদান আল্লাহ দান করবেন। এই জন্য আমরা দুনিয়ার মধ্যে যা করব, কার জন্য বলবো? চিৎকার দিয়ে বলেন, আওয়াজ দিয়ে বলেন তো, আল্লাহকে দেখায়। কার জন্য করব? আল্লাহর জন্য করব। আমরা যা করব, আল্লাহ বলতেছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি আপনার উম্মতকে জানায়া দেন, আপনার উম্মতকে বলিয়া দেন, বান্দারা নামাজ পড়বে আমার জন্য, বান্দা কুরবানি করবে আমার জন্য, বান্দার জীবন আমার জন্য, বান্দার মরণ আমার জন্য, বান্দা পৃথিবীতে যা করবে সব কিছু আমার জন্য করবে। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলতেছেন, হে মানুষ, জান্নাতে যদি যাইতে চাও তাহলে দুইটা জিনিস আল্লাহ তাআলা কিনে নিয়েছেন। এক নাম্বার হলো জান, দুই নাম্বার হলো মাল। আমরা আমাদের জান আল্লাহর জন্য দিব, আমাদের মাল আল্লাহর জন্য দিব, ইসলামের জন্য, মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, দ্বীনি কাজের জন্য যদি আমার জান দিতে পারি, আমার মাল দিতে পারি, আল্লাহ তাআলা এর বিনিময়ে আল্লাহ তাআলা বলেন, বিআন্না লাহুমুল জান্নাহ, তোমার জান এবং মালের বিনিময়ে আমি আল্লাহ তোমাকে এমন একটা জান্নাত দান করব যে জান্নাত তুমি কখনো দেখো নাই। আমি আল্লাহ তাআলা বলতেছি, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কাআরদিস সামাই ওয়াল আরদ। এমন একটা জান্নাত আল্লাহ আমাদেরকে দান করবেন যেটা জমিন থেকে আসমানের দূরত্ব কত, জমিন থেকে আসমানের দূরত্ব কত, তার চেয়ে বিশাল একটা জান্নাত আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই জন্য আমরা আল্লাহর জন্য জান দিতে প্রস্তুত আছি কিনা? নিঃস্বার্থভাবে আমরা এই মাদ্রাসার জন্য, যদি আমরা আল্লাহর জন্য, আল্লাহকে দেখার জন্য, কেউ আমারে বলুক আর না বলুক, আমারে কেউ বলুক আর না বলুক, আল্লাহকে খুশি করার জন্য, অপরের শান্তির জন্য, পরকালের শান্তির জন্য আমি এই মাদ্রাসায় জান দিব, মাল দিব। আল্লাহ তাআলা আল্লাহকে খুশি করার জন্য আপনি সবাইকে কুরবানি করতে পারেন। আমি তো মনে করি আপনি দুনিয়ার মধ্যে কিছুই না পান, কিন্তু পরকালে চোখ বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আপনার কবরটাকে জান্নাতের বিছানায়,
জান্নাতের ধারা পরিপূর্ণ করে দিবেন, জান্নাতে দিয়ে আল্লাহ তাআলা আপনার কবরটাকে ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সবাইকে যারা এই মাহফিল করতে গিয়ে সময় দিয়েছেন, কুরবানি করেছেন, ত্যাগ স্বীকার করেছেন, অনেক মা বোনেরাও দোয়া করছে, অনেক মা বোনেরাও সময় দিয়েছে, কুরবানি করছে, ত্যাগ স্বীকার করছে, টাকা দিয়েছে, অর্থ দিয়েছে। আল্লাহ তাআলা আমাদের সবার জান মাল টাকা পয়সা অর্থ সম্পদকে আল্লাহ তাআলা কবুল করুন। আল্লাহ আমাদের সবাইকে যে মুখতাসার আলোচনা হয়েছে, আল্লাহ আমাদের সবাইকে যে বয়ান হয়েছে নিজে আমল করতে পারি, আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।